নমস্কার বন্ধুরা, বাংলা বার্তায় আপনাদের স্বাগত। সাম্প্রতিককালে আমরা দেখলাম ভারতীয় মৎস্যজীবীদের বাংলাদেশের কোস্টগার্ড আটক করেছিল এবং তারপরে ছেড়েও দিল। এই আটক তারা 20 ডিসেম্বর করেছিল। তারপর তারা একটা দীর্ঘদিন পর প্রায় সেই সমস্ত ভারতীয় মৎস্যজীবীদের তারা ছেড়ে দিল। কিন্তু সেই সমস্ত ভারতীয় মৎস্যজীবী বাংলাদেশে আটক করেছিল এবং যখন তারা দেশে ফিরল, তারপর কি হলো, তারা ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালো যে বাংলাদেশের বাহিনী তাদের সাথে কীরকম আচরণ করেছে। অর্থাৎ সেই সমস্ত ভারতীয় মৎস্যজীবীদের মারধর করেছে, হাত পা বেঁধে লাঠি দিয়ে মারধর পর্যন্ত করেছে। এই সমস্ত অভিজ্ঞতার কথা তারা স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে শোনান। কার্যত এই জিনিসটা লক্ষ্য করেছিলেন মুখ্যমন্ত্রী। এরকমটা বলছিলেন যখন তিনি দেখছেন সেই সমস্ত বাংলাদেশে আটকে পড়া ভারতীয় মৎস্যজীবীরা যখন দেশে ফিরছেন, তিনি লক্ষ্য করেন যে তারা করছে। মুখ্যমন্ত্রীর এরকম কিছু কৌতূহল হয়, সেই প্রসঙ্গেই তিনি জিজ্ঞাসা করেন সেই সমস্ত মৎস্যজীবীদের। তারপরেই তারা এই বিস্ফোরক তথ্য সামনে রাখে যে বাংলাদেশে তাদের আটক করে মারধর করা হয়েছে, রীতিমতো হাত পা বেঁধে লাঠি দিয়ে মারধর পর্যন্ত করা হয়েছে। এবং মুখ্যমন্ত্রী সেই বিষয়টা স্বয়ং প্রকাশ্যে আনেন, জনসমক্ষে আনেন এই সমস্ত ঘটনা যে কী হয়েছে ভারতীয় মৎস্যজীবীদের সাথে। তিনি সাথে এরকমটাও বলেন যে বাংলাদেশের যে সমস্ত মৎস্যজীবীরা ভারতে আটক পড়েন, কার্যত তিনি সেই সমস্ত মৎস্যজীবীদের ওপর খেয়াল রাখেন। অর্থাৎ তিনি এমন কোনো কর্মকাণ্ড তাদের সাথে ঘটতে দেন না বা তাদের দেখাশোনায় এমন কোনো ত্রুটি রাখেন না যাতে ভারতের বদনাম হয় বা বাংলার বদনাম হয়। এই কথা তিনি প্রকাশ্যে বলছেন। কিন্তু যখন বাংলাদেশের মৎস্যজীবীরা ভারতে আটক পড়ছে, কার্যত তারা বিন্দাস একটা সময় পর ছাড়া পেয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কোনো ভারতীয়দের পক্ষ থেকে কোনো মারধর বা অত্যাচার করা হয় না। কিন্তু বাংলাদেশে সরকারের পালাবদল ঘটতেই তার ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। এর আগেও হয়তো শেখ হাসিনার আমলে ভারতীয় মৎস্যজীবীরা আটক পড়ে, কার্যত তারপরেও ছেড়েও দেয়। কিন্তু এরকম অভিজ্ঞতার সম্মুখীন কোনো ভারতীয় মৎস্যজীবী কোনোদিন হয়নি, মানে পূর্বের সরকারের আমলে। কিন্তু এই সরকার তো তীব্র ভারত বিরোধী এবং মৌলবাদী সরকার, তারা এই সমস্ত কর্মকাণ্ডগুলো করছে। তারা হয়তো এই জিনিসটা ভুলে যাচ্ছে। তাদের যেরকম মৎস্যজীবী রয়েছে, অর্থাৎ তারা কী ভাবছে, ভারতীয় মৎস্যজীবীরা তাদের জলসীমানায় চলে যাবে, তারা ধরে ধরে মারবে, মেরে ফেরত পাঠাবে। তারা এটাও তো ভাবা দরকার তাদের যে তাদেরও মৎস্যজীবী রয়েছে, তারাও ভারতের জলসীমানায় পৌঁছে যায় এবং ভারতও তাদের আটক করে। তো একইভাবে যদি এরকম ট্রিটমেন্ট ভারতও করে, তখন তারা কোথায় যাবে, এটাও তো ভাবা দরকার। আর সবথেকে বড় কথা হলো বাংলাদেশের বর্তমান বাংলাদেশ সরকারের এত ভারতের প্রতি রাগ কিসের, যখন তারা নিত্য প্রয়োজনীয় আলু পেঁয়াজ থেকে শুরু করে অত্যাবশ্যকীয় যে সমস্ত পণ্য সেগুলো তো নিচ্ছে, এমনকি বিদ্যুৎও নিচ্ছে। ভারত যদি বিদ্যুৎ বন্ধ করে দেয় তো অর্ধেক বাংলাদেশ তো অন্ধকার হয়ে যাবে। তারপরেও তারা এই সমস্ত কর্মকাণ্ডগুলো কী কারণে করছে। এবং এই যে মৎস্যজীবীদের একজন, মানে একটা তথ্য তো সামনে এসেছিল যে বেঁধে তাদের বড় লাঠি দিয়ে মারধর করা হয়েছে, মারধর করেছে বাংলাদেশের বাহিনী। কিন্তু ভারতীয় মৎস্যজীবীদের উপরে আরও অকথ্য অত্যাচার করা হয়েছে, সেই তথ্যটাও সামনে এলো। একজন এরকমই মৎস্যজীবী যিনি বাংলাদেশে আটক করেছিলেন, গোপাল মান্না তার নাম, তিনি তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনান। বাংলাদেশে যখন আটক করা হচ্ছে তাদের, সেখানে নিয়ে গিয়ে কী করছে, মারধর করছে। এবং মারধর তো করছে, এমনকি তাদের বিবস্ত্র করে মারধর করা হচ্ছে এবং সেই বিবস্ত্র করে মারধরের ছবিও তারা তুলে রাখছে। এবং সাথে একটা জিনিস, মানে যেটা একটা বিস্ময়কর বিষয়, সেটা হলো শেখ হাসিনা তো বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে এসেছে। কোথাও না কোথাও হয়তো ইউনূসের শেখ হাসিনার প্রতি একটা বিরাট ক্ষোভ রয়েছে, সেটা প্রকাশ পাচ্ছে। এই সমস্ত সাঙ্গপাঙ্গদের মুখ দিয়ে সেই জিনিসটা প্রকাশ পাচ্ছে। যখন তাদের ভারতীয় মৎস্যজীবীদের আটক করে মারধর করা হচ্ছে, সাথে তাদেরকে বলা হচ্ছে, ভারতীয় মৎস্যজীবীদের বলা হচ্ছে, মানে শেখ হাসিনাকে ভারতের মা বলে আখ্যা করছে যে তোদের মা নেই, মা মরে গিয়েছে, চলে গিয়েছে। এই গোপাল মান্না তার সমস্ত অভিজ্ঞতার কথা সামনে রাখে। তো মানুষের চিন্তাভাবনার কতটা অবনতি হলে একজন সাধারণ ব্যক্তিকে মানে বিবস্ত্র করে মারধর করা হচ্ছে, এমনকি তার আগাপিছু ছবি তুলে রাখছে। এগুলো একটা বিকৃত মস্তিষ্কের চিন্তাভাবনা ছাড়া কি হতে পারে। তো বর্তমানে বাংলাদেশে যে সরকার গড়েছে, ইউনূসের সরকার, কট্টরপন্থী সরকার,
মৌলবাদী সরকার, তাদেরই এই সমস্ত চিন্তাভাবনা হয়তোবা রয়েছে, না হলে এই সমস্ত চিত্র কখনোই দেখা যেত না যেটা এখন দেখা যাচ্ছে। অর্থাৎ কঠোরপন্থীদের এত ভারতের প্রতি রাগ যে তারা যখন একজন নিরীহ ভারতবাসীকে পাচ্ছে তাদের ওপর অবাধে অত্যাচার করছে, কিন্তু তারা এটা ভুলে যাচ্ছে সাগরার টুকটাক কামারের এক ঘা। তো তারা তো টুকটাক টুকটাক করছে, ভারত যেদিন কামারের ঘাটা দেবে সেদিন সহ্য করার ক্ষমতা কি রাখতে পারবে ইউনূস?